তো আমরা আছি এখন সুইজারল্যান্ডে। এসে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি। আর এখন আমরা যাব নিচে, মানে বাইরে প্রচন্ড ঠান্ডা, এখন চলছে -1 ডিগ্রি। তো আমরা আজকে সন্ধ্যাবেলা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে ক্রুজ। তো এখন আমরা একটুখানি বাইরে বের হব, জানি না এক্স্যাক্টলি এখন আমরা কিসের জন্য বের হচ্ছি, বাকি গ্রুপ মেম্বার্সরা জানেন। তো চলুন দেখি বাইরেটায় গিয়ে। আর ও আচ্ছা, এখন নাকি আমরা সিটি ট্যুরের জন্য বের হয়েছি। আর পুরো ঘর একদম অগোছালো হয়ে গেছে, সমস্ত জিনিস বের করতে গিয়ে আমরা ঘর অগোছালো করে ফেলেছি। আর নেক্সট আমরা 5 ডেজ সুইজারল্যান্ডেই থাকবো, পুরো সুইজারল্যান্ড কভার করব। এসেই আমরা প্রত্যেকে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। টানা 2 দিন ঠিক মতো খাওয়া নেই, ঠিক মতো ঘুম নেই, এই করে আমরা সুইজারল্যান্ড পৌঁছেছি। আর তারপরে এই ডাংরিটা আজকে পরে নিয়েছিলাম, ব্যাস 3 জনে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমাদের গাড়িও চলে এসেছে। আর এখন আমরা যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে নেব, ব্যাস একদম। তারপরেই আমরা কিন্তু সিটি ট্যুর করব। আজকে অরঘর থেকে যা জানলাম যে আমরা 3-4টে স্পট কভার করব। তারপরে সন্ধ্যের সময় আমরা ক্রুজে করে একটা জায়গা ঘুরে দেখব। আর তারপরে আবারও আমরা হোটেলে ব্যাক করব। তো আমি তো সত্যি এখনও ভাবতে পারছি না যে আমরা সুইজারল্যান্ডে পৌঁছে গেছি। এটা আমার ছোট থেকে স্বপ্ন ছিল, আর সেটাই আজ সত্যি হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি একটা ইন্ডিয়ান হোটেলে, সবার খুব খিদে পেয়ে গেছে। তো চলুন দেখে নিই কি কি এখানে পাওয়া যাচ্ছে। আমি নন ভেজ নিয়েছি বলে ওখানে চিকেন ফিশ শেষ হয়ে গেছে, একটা সবজি তরকারি, এটা আমরা এখানে বাফেটে খেয়েছি, যেখানে রায়তা, পাঁপড়, রাইস, একটা আলু ভেন্ডির তরকারি, তারপরে কোপ্তা, চিকেন, ফিশ, অনেক কিছু ছিল। তো চিকেন ফিশ কোনোটাই আমি নিইনি, আমার কেন জানি না এখানে এসে প্রচণ্ড ভেন্ডি খেতে ইচ্ছা করছিল। আর প্রায় ইন্ডিয়ান 2500 টাকা খরচ করে আমি ভেন্ডি ভাত খেয়েছি। আর রেস্টুরেন্টটা সত্যি খুব সুন্দর করে সাজানো গোছানো। জানি না এখানকার প্রত্যেকটা রেস্টুরেন্টই এরকম কিনা, তবে সব থেকে বিদেশের মাটিতে যখন দেশের পতাকা দেখা যায় তখন মানে অটোমেটিক্যালি চোখ দিয়ে জল চলে আসে। তো সেরকম অবস্থা আমাদের প্রত্যেকের হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বাইরে। এখান থেকে হেঁটেই আমরা কাছে যে কটা জায়গা আছে ঘুরে দেখব। আর দেখুন এখানে জাস্ট মানে সত্যি মনে হচ্ছে যেন কোথায় একটা চলে এসেছি, কোথায় ছিলাম, হঠাৎ করে কোথায় চলে এলাম। আর ঠান্ডা ভালোই আছে, মানে জাস্ট কিছুদিন আগেও এখানে স্নোফলস হয়েছে। আমরা যেই হোটেলটাতে আছি
ঠিক হোটেলের অপোজিটে জানালা দিয়ে দেখা যায় যে পুরো পাহাড়ে ভর্তি, যেখানে একদম বরফ পুরো ভরে রয়েছে। আর জাস্ট আজকে এক্ষুনি রোদ সেভাবে উঠলো, নাহলে সেরকমভাবে সকাল থেকে রোদ ছিল না। তো রোদ ওঠার পর বেশ ভালো লাগছে এখন টাইমটাকে। তো আমরা এখন আছি লায়ন মনুমেন্টে। এই যে পুরো পাহাড়টা কেটে এরকম ভাবে বানানো। এদিকে আসো। এখানে बताइए, वुमेन्स डे के दिन में स्विट्जरलैंड में खाना खिलाया तो हाँ कोई नाम नहीं है। कांची रेस्टोरेंट में, कांची रेस्टोरेंट भाई कांची खाए, बताइए तो क्या प्रूफ है अपना। बताइए वुमेन्स डे के दिन में स्विट्जरलैंड में मारे। লায়ন মনুমেন্ট ঘুরে তারপরে কিন্তু গাড়ি করে আবারও আমরা চলে এসেছি লেকটার পাশে। আমরা আজকে যে কটা জায়গায় ঘুরছি না কেন, বেশি ডিস্টেন্স কিন্তু না, বাট যেহেতু আমাদের গাড়ি আছে সাথে, তার জন্য আমরা পায়ে না হেঁটে গাড়িতেই ঘুরছি। আর দেখুন, এখানে রাস্তা পারাপারের জন্য কিন্তু কোনো ট্রাফিক গার্ড নেই, এখানে পুরোপুরি আপনাকে সিগন্যাল দেখেই কিন্তু যেতে হবে। তো আমরা দেখুন কত সুন্দর একটা লেকের পাশে চলে এসেছি। প্রত্যেকটা জায়গা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, আর লেকের জলটা কতটা ক্লিন। বাট যখন হাত দিয়ে টাচ করলাম তখন মনে হলো এতটাই ঠান্ডা, যেন মনে হচ্ছে বরফগুলো জলে হাত দিচ্ছি। লেকের পাশে আমরা অনেকক্ষণই বসেছিলাম, তারপরে আবারও আমরা ব্যাক করছি। দেখুন সিগন্যাল হয়ে গেছে, তারপরেই কিন্তু রাস্তা ক্রস করছি। তো এইভাবেই কিন্তু এখানে নিজেরাই রাস্তা ক্রস করা যায়। এই লেকের আরও একটা দিকেই এই চাপল ব্রিজটা আছে, যেটা খুবই পপুলার একটা ব্রিজ। এই জায়গাটায় কিন্তু প্রচুর মানুষ আসেন। তো আমরাও চাপল ব্রিজটা দেখার জন্য চলে এসেছি। আর এটা এসে দেখলাম পুরোটাই কাঠের স্ট্রাকচার একটা। তো আমরা আছি এখন চাপাল ব্রিজে, সিটি ট্যুরের মধ্যে এটাও একটা দেখার জায়গা। আমি ব্রিজটাকে জাস্ট একটু দেখিয়ে দিই। এই যে এটা হলো ব্রিজ। প্রায় বিকেল হয়ে এসেছে, আর আমাদের হাতে এখনও অনেকটা সময় আছে, কারণ 5টার সময় আমাদের ক্রুজ ছাড়বে। তো আমরা এই টাইমটাতে কি করব, এই ভাবতে না ভাবতে সবাই আমরা আইসক্রিম নিয়ে বসলাম। কারণ এই টাইমে দেখলাম যে যার কোয়ালিটি টাইম স্পেন্ড করছে, যে যার পছন্দের খাবার খাচ্ছে এই চাপাল ব্রিজের পাশে বসে। আমাদের যেহেতু লাঞ্চ হয়ে গেছে, তাই আমরা ভাবলাম যে একটু আইসক্রিম ট্রাই করা যাক। আর ইন্ডিয়ান মানিতে প্রত্যেকটা আইসক্রিম প্রায় 700 টাকা করে নিয়েছিল। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম একটা চকোলেট ফ্যাক্টরিতে। এটার বয়স অনেক বেশি, মানে আমার থেকেও অনেক বেশি। 1800 সামথিং সালে এই চকলেট শপটা ওপেন হয়েছিল। এখনও দেখুন কীরকমভাবে রানিং, আর এটা খুবই পপুলার একটা দোকান। তো আমরা এখান থেকে কিছু চকলেট অবশ্যই বাড়ির জন্য নিয়ে যাব। আর এখানে এসে মেন একটা জিনিস জানতে পারলাম
যে এখানে ওয়াশরুমও যদি ইউজ করতে হয় তাহলে নর্মাল পাবলিকের জন্য 100 টাকা করে লাগবে। ওকে, তো যেখানে ভাবুন ইন্ডিয়াতে বিশেষত ওয়েস্ট বেঙ্গলে তো যেখানে ছেলেরা দাঁড়ায় সেটাই তাদের জন্য ওয়াশরুম হয়ে যায়, বাট এখানে কিন্তু না। এত স্ট্রিক্টলি রুলস ফলো করার জন্যই কিন্তু দেশ এত এগিয়ে। তো আমাদের যদি সবাই আমরা মানে এরকমই রুলস মেনটেন করি তো একদিন সত্যি ওয়েস্ট বেঙ্গলও অনেক জায়গার থেকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এখানের কিছু চকলেট কেজি দরে বিক্রি হচ্ছিল, তাই নিজেদেরকেই সিলেক্ট করতে হচ্ছিল, তারপর একটা প্যাকেটে করে জমা দিতে হচ্ছিল, আর যা ওয়েট হচ্ছিল সেই হিসাবে পে করতে হচ্ছিল। এখানে লাইভ চকলেট বানানো হচ্ছে আর মানুষকে টেস্ট করতে দেওয়া হচ্ছে। তো আমি এই চকলেটটা চুজ করেছিলাম, মা হোয়াইট চকলেট চুজ করেছিল, তো আমারটা বেশি টেস্টি ছিল, দারুণ মানে চকলেটগুলো। আমি তো খুব এক্সাইটেড যে আমরা অনেক অনেক চকলেট কিনে বাড়ির জন্য নিয়ে যাব, সবাইকে টেস্ট করাবো। চলো অর্ঘ র্যাডোটা একটা কিনি। চলো না। তো এখানে আমাদের ঘোরা হয়ে গেল, ঘুরে এখন আমরা যাব ক্রুজের জন্য। ক্রুজের যেখানে স্পট আছে সেখানে আমাদেরকে নামিয়ে দেবে, তারপর আমরা ক্রুজে ঘুরবো। তো এখানটা কিন্তু পুরোটাই শুধু শপিংয়ের জায়গা। আর আমি ভেবেছিলাম শপিং বলে হয়তো কিছু আমরা স্ট্রিট শপিংও করতে পারবো, বাট না, সব ব্র্যান্ডেড দোকান এবং খুব হাইফাই ব্র্যান্ডেড দোকান। তো নট পসিবল আমার জন্য। অর্ঘ কিনেছে র্যাডো, যেটা ওর অনেক দিনের স্বপ্ন ছিল, আর আমরা প্রচুর চকলেট কিনেছি সবার জন্য। 10,000 টাকার চকলেট। ও 10,975। চলো 1 টাকায় 4 পিস দিত। 11,000 টাকার চকলেট নিয়ে বাড়ি যাব সবার জন্য। তো এখন আমরা যাব ক্রুজ রাইডে। এই যে অর্ঘ চলে এসেছে, মা নামছে। আর এখানে দেখুন বসার জন্য কিরকম শিপের লোম ইউজ করা হয়, এখানে সব এরকম ভাবে সিটগুলো কভার করা আছে। আমরা ক্রুজের জন্য চলে এসেছি। এখানে বিকেল 5টার সময় ক্রুজ ছাড়বে, এখনো হাতে আমাদের কিছু টাইম আছে। ভিডিও একটাও পোস্ট করি না। চারটে 5টার ঘন্টা বাজছে আর আমাদের ক্রুজ চলে এসেছে। এই ক্রুজে করে এখন আমরা 1 ঘন্টা পুরো জায়গাটা ঘুরবো। ওয়াও, ও কি লাগছে দেখতে। সো বিউটিফুল। চলুন, ওখানে সবাই অলরেডি চলে গেছে, অনেক ভিড় হয়ে গেছে।
আমরাও যাই তাড়াতাড়ি। প্রচুর মানুষ উঠবেন এখান থেকে। তো আমরা এসে গেছি ক্রুজে। এটা হলো আমাদের ক্রুজের ভেতরে, আর সামনে অনেকেই বসে আছে, জর্ঘ আছে, আরো সবাই আছে। নেক্সট 1 ঘন্টা আমরা ক্রুজেই থাকবো, আর এই নদীটার ওপর দিয়েই যাব। ক্রুজের ভেতরেও বসা যায়, বাইরেও বসা যায়। বাইরে যেহেতু খুব ঠান্ডা, তার জন্য বাইরে কম লোক বসেছে, ভেতরেই বেশি বসার চেষ্টা করেছে। বাট আমি একটু ভিডিও করতে চাইলাম, আর একটু এই ঠান্ডা হাওয়াটাই খেতে চাইলাম, তার জন্য ভেতর থেকে বাইরে এসে বসলাম। বাইরে বসে অনেক কথা মাথায় আসছিল। সবার ফার্স্ট তো আমার ভাই, বোন, বাবা, এদেরকে খুব মিস করছিলাম। বারবার মনে হচ্ছিল পুরো পরিবার জুড়ে যদি এখানে আসতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো হতো। আর সেই সমস্ত দিনের কথাও মনে পড়ছিল যে কত কষ্ট করে, কত স্ট্রাগল করে আজকে আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি। তারপরে একে একে নিজেদের স্বপ্নগুলো নিজেদের টাকাতেই পূরণ করতে পারছি। একটা সময় আমি ভাবতাম যে এই সমস্ত স্বপ্ন শুধুমাত্র বড়লোকদেরই পূরণ হয়, কিন্তু পরে বড় হতে হতে বুঝেছি যে স্বপ্ন যে কেউ পূরণ করতে পারে যদি সে চায়। এটা ছিল আমাদের ক্রুজের লাস্ট পয়েন্ট। এই জায়গায় অনেকেই নেমে গেছিলো। তারপর দূরে দেখুন একটা ট্রেন লাইন দেখা যাচ্ছে। তারপর ওখান থেকে ওরা ট্রেনে করে ওপরে গেছিলো। বাট আমরা এত কিছু জানতাম না। আমাদের ছিল রাউন্ড ট্রিপ, মানে আমরা এখানে যাব, আবারও যেখান থেকে উঠেছি সেখানে আমরা ব্যাক করব। তার জন্য আমাদের টিকিট দেখে আমাদেরকে স্টে করতে বললেন ক্রুজেই। তো এখন প্রায় সূর্য অস্ত যাচ্ছে, আর এই টাইমটা সব থেকে বেশি ভালো লাগছে। মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যখন মনে হয় যে এই সময়টাকে যদি কিছুভাবে আটকে রাখা যেত। তো এখন আমাদের প্রত্যেকের অবস্থা সেরকম, এত ভালো লাগছে। আর বারবার মনে হচ্ছে যদি আমরা কিছুভাবে এই সময়টাকে আটকে রাখতে পারতাম তাহলে বেস্ট হতো। আমরা আছি এখন সুপার মার্কেটে, এসেছি জল নিতে। এই জর্গ জল নিয়ে নিয়েছে। তো আরো অনেক কিছু আছে, দেখি আমরা কি নিই, কি নেবো বুঝতে পারছি না। কলা না, ব্লুবেরি না? ওকে, কলা চাটা এই কটাই নিলাম। ব্লুবেরি নিও না। ব্লুবেরি আর নিও না। এটা কি? ব্লুবেরি। সুপার মার্কেটে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস আমরা কিনে নিয়েছিলাম। আর যেরকমভাবে ব্যাংককে আমি 7-Eleven দেখেছিলাম, সুইজারল্যান্ডে দেখলাম কুপ, COOP কুপ। তো এই সুপার মার্কেটের নাম এটা। তো এরকম কিছুটা ছাড়াই আছে যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস কালেক্ট করে নিতে পারবেন। আর এখানে এসে ফার্স্ট আমি দেখলাম যে অন্যান্য কালারের ডিম, মানে ডিমগুলোকেই এরকমভাবে কালার করে বিক্রি হচ্ছে, মানে খুব অদ্ভুত লাগলো দেখতে, ড্রাগনের ডিমের মতো লাগছিল দেখতে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কীরকম লাগলো। আর নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে, দেখা হবে সবার সাথে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।